নে বিছানা হয়ে গেছে শুয়ে পড়। নাই যাচ্ছি আমি যখন ঘুমিয়ে পড়বো আমায় ডাকবি নাকি? মা ডাকলেও ডাকবি না। যদি ডেকেছিস ঘুমের ঘরে উঠে এক কান আমি ঘুমিয়ে পড়ছি। বলি মা রাখি জামা কাল রাতে থালা বাসনগুলো জামাই পুকুর পাড় থেকে বেজে নিয়ে আয় মা। এসে গেছে আমাদের মেলার কোথায় গেছে? দেখ দেখ দেখ। ওই মা ডাকছে তাড়াতাড়ি ওই না রে, আরে ওই না না, আজকে যাবো নিয়ে তুই আরে ওই, আরে টুম্পালে টুম্পাল মা ঘুমাচ্ছে। কে মামনি কি হয়েছে? আমি এখন যাবো। আরে ওই না না, মা এসছে ওই না। তুই আমার কাঁদছো না, তোকে আমি এখনই মারছি না। চল চল মা দুজনাতে দেখি ও মনে হয় ভীষণ ঘুমিয়ে পড়েছে ভুলভাল করছে। বাবা নেনা, বাবা নেনা। মা ডাকছে, ওর চোখে একটু জলের ছিটে দিয়ে দেবো। বললাম আজকে আর যাবো না। আরে নেনা, আমার বৃষ্টি বলতেছে, কি হলো? আমার তারে বেডরুমটা আছে তুলে দাও। এই তার এই ব্যাংকুলটা মানে কি? হ্যাঁ কে বললো বৃষ্টি পড়ছে তো? এই বেডরুমে আমার গায়ে বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়লো? আরে নেনা চোখটা খুলে দেখ কোথায় বৃষ্টি হচ্ছে দেখ। এক্ষুনি বৃষ্টি হচ্ছিল। আরে তুই চোখটা ভালো করে তুলে দেখ না বাবা। দেখ বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টি হয়নি। আরে তোর ঘুমটা ছাড়ে না বলে দাসি একটু তোর চোখে জলে ছুটে দিই ঘুমটা ছেড়ে যাবে। এই দাও, তোমার চোখে কে আমি? আরে আমি তো দিতে বলেছি চড় দেবো না, তুই দাসিকে মারছিস। আমি তো দিতে বলেছি। গদিতে গিয়ে পড়ে গেছে। আরে চোখে জলে ছিটে আমি দিতে বলেছি। তোমার ঘুমটা ধরেছিল। দেখ না আজ আমি তোর কাছে ছুটে ছুটে কেন এলাম জানিস? আজ আমাদের বাড়িতে এক গরম কাপড় এসেছিল। সেই গরম কাপড় কি বলেছে জানিস? সাজাপা আজ তোমাদের বাড়িতে চুরি হবে। খুব ভালোই হবে। ওই যাচ্ছি, সারা মাকে গিয়ে বল না রে, আমাদের হচ্ছে। আমাদের কি হবে? ওই তো হবে, হবে। আরে এই তো কোন ভোজনে লুচি লুচি করে একটু দই দই করে কত খেয়ে চলে গেল। ওই খাবার না আরে কি হবে জানিস? কি হবে? কাছে চাটা মাছের চুরি? মাকে গিয়ে করে না। মাকে গিয়ে চাটা, মাকে গিয়ে করে না। বেলা টিকা
এক পাটে মুগ্ধ হইয়া সুবীর মাইতি একমাত্র পুত্র অভিষেক মাইতি 20টি টাকা উপহার দিলেন। হাততালি নাই কেন? মাকে দিয়ে মাকে বলতে পারবো ও মা মা দাসি কি হলো মা? আমাদের চুরির কারখানা হবে। আমাদের চুরির কারখানা কে বললো তুমি? মেলা বলছে করবো না কাঁচের, আমি প্লাস্টিকের করবো হাইবার। এই কথা বলছে? মা গো, কেন কি হয়েছে? আমাদের চুরির কারখানা হবে। আরে নেড়া, হাতে করবো, পায়ে করবো, গোড়ায় করবো। তোকে কে বলেছে যে চুরির কারখানা হবে? আমি বলেছি চুরির কারখানা হবে, তুই হাতে করবি পায়ে করবি? আমি বলেছি? দেখ নেড়া, আমি কিন্তু ওই কথা তোকে বলিনি। আজ আমি তোর কাছে ছুটতে ছুটতে কেন এলাম জানিস? আজ আমাদের বাড়িতে এক গণক ঠাকুর এসেছিল। সেই গণক ঠাকুর কি বলেছে জানিস? কি বলেছে? সনকা, আজ তোমাদের বাড়িতে চোর আসবে, সমুদ্র চুরি করে নিয়ে যাবে। হয় নাকি? হ্যাঁ, হারাল তবে ঠাকুমা বসে আছে, চুরি করলে বা যাবে ঠাকুমা। আপনার কি হয়েছে? তবে ঠাকুমার বাচ্চা আছে, আজকাল কি আছে? টাকা আছে। কিসের টাকা? ওই যে কি টাকা পায়, বিধবা ভাতা? এই ভাষা বিধবা ভাতা, বিধবা ভাতা। টাকা ভাই লক্ষ্মী বাড়ি ঠাকুমার হবে না, আমাদের বাড়িতে চুরি হবে। দাদা ভাই আমাদের বাড়িতে হ্যাঁ। আমি বুঝতে পারি। আরে নেড়া, কি বুঝতে পারছি? আবার একটা কান্নাকাটি কি আছে? আমি মুখ শুধু আমি বলে কিছু বুঝি না। এরা কি কান্না? এই যে হাইব্রিড পাখি। ওই রাশি তোকে পাই আমাদের বাড়িতে যুক্তি হলে কি করেছি? আরে তুই আমাকে মারিবে বলে মারবে বলে? নিয়ে যাচ্ছ বলাবা বলে আচ্ছা মা, কেন কি হয়েছে বাবা? চোরটা কখন এসছে? চোর? কেন সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা? হ্যাঁ, সারা রাশি টাকা রুটি খেতে দিইনি। সে পরে চলে তাকে খেতে দিতে হবে। আয় সে পরে চোর বলে খাবে নি, এরা খেয়ে দিয়ে বসে আছে। আর এরা খাই না গিলেছে, তাই বলে তুইও গিলেছি। ওরা বলেছি খাবে, সে পরে চোর বলে খাবে নি। আরে কি খাবি? গোলা মানে চোরে যে আরে নেড়া, ও
তুমি লোক খেতে পাইনি কোথায় পরোটা বেঁধে দিয়ে তুই চলছি আরে আটা মারতে হবে সবজি করতে হবে কি করবি হয়ে গেছে তাহলে পরে তো পাবে না দেখ না চলে যা বাবা, তোকেই চোর ধরতে যেতে হবে। ওই দাসি যা বলতে হবে আমাকেই যেতে হবে। হ্যাঁ বাবা, আমাদের ঘরে তুই ছাড়া বেটা ছেলে আর কে আছে বল, তোকেই তো যেতে হবে। দাসিকে তোর জায়গা থেকে পেয়েছি একবার যদি তোর জায়গা যা বাবা, তোকেই যেতে হবে, আর কান্নাকাটি করবি, তাড়াতাড়ি চলে যাবি। কে? তোকেই তো যেতে হবে। কেন তুই? আরে আরে এই যে না, কোথায় চলেছিস? কেন কোথায় চলেছিস তুই? দেখ না, আমি আর দাদি দুটো মেয়ে ছেলে, তুই মাত্র একা বেটা ছেলে আমাদের বাড়িতে, তাহলে কে যাবে বল? তোর ধরতে কে যাবে? তুমি কোনটা করে খারাপ কথা বলো দেখলে খারাপ কথা কেন আমি আবার কি খারাপ কথা বলবো? আরো তুই তো বেটা ছেলে ঘরে থাকতে মেয়ে ছেলেটা চলতে আমরা দুটো মেয়ে ছেলে, না বেটা ছেলে আমরা। তুই কি মেয়ে ছেলে হ্যাঁ তুই কি আছে তুই মেয়ে ছেলে ওদের কি আছে তোরা তো শুধু কাপড় পরছিস এই না কাপড় পরেছি চুড়ে আছি আমার কি চুড়ি আছি নাকি নাক ছাবি আছি হ্যাঁ চুল দেখলে কি এই ছেলে অনেকে তো বম কাটি যায় আচ্ছা রান্নাঘরে কে থাকে কে থাকি কেন মেয়েরা? তবে আমিও তো তুই কি করি রান্না করে? এই তো বড় বন্ধু থেকে ও বেলা রান্না করতেছিলাম বড় গেলে একবার কি জল এনে দিলাম ভালো ভাতটা হাঁড়িটা গ্যাসে বসে গ্যাস বসিয়ে দিলাম গ্যাসটা জেলে দিলাম তারপর ভাত হয়ে গেল তারপর আরে পানটা জেলে দিলাম পানটা খেয়ে হে না গরুকে খেতে দিই রান্নাঘরে কাকি মেয়ে দিতে কাকি কাজ কর বলে মেয়ে ছেলে হ্যাঁ আচ্ছা মা বলে দাও আরে মেয়েরা, তুই যদি মেয়ে ছেলে তাহলে তোর এই ঘুমটা কোথা থেকে এলো? তোর তোর ঘুমটা কোথা থেকে এলো? আমার নাকি গম আছে আমি মেয়ে ছেলে কি করে গম থাকবে না কোথা ভালো করে দেখ। ওই কি গম আছে কি না যে কথা বললো আরে এই কপালে তবে ভালো করে দেখবি তো নাকের নিচে দিয়ে। আরে দাসি কবে আমার নাকের গায়ে চুল বেরিয়ে গেল আমি বেটা পুরো মানুষ যেই বেটা ছেলে সেই পুরুষ মানুষ। যা বাবা, তুই তাড়াতাড়ি সে বলা বাঙালি চোর ধরতে চলে যা। যা বাগানেরা, চোর যদি ধরতে পারি, বলতে পারি চোরকে কিন্তু প্রাণে মারবি না, আগে আমাকে মামা বলে চিৎকার করে ডাকবি, মনে থাকবে। আর আমাদের যে কলা বাগানে একটা মাটির পানি জড়ো করা আছে না, মাটির পানির উপর থেকে একটু উঠে ভালো করে দেখে নিতে পাবো। আগে ঘুমসে কিনবো তারপরে না, আগে তুই আমাকে মামা বলে চিৎকার করে ডাকবি, মনে থাকবে। ওই তোরা কাকি দেখ মেয়েরা, তুই সামনে যাবি আর আমি যাচ্ছি তোর পেছনে থাকবি। ঘুম চালা আমি আগিয়ে যাবো ওরা পেছনে যাবে আর তুই তো পারছি না আমার তোর ছুটে আসবে ওরা দৌড়ে পালাবো কি ঘুম চোখি আরে না, তুই কথা ভাবছিস কেন? তোকে ছেড়ে দিয়ে চলে যাবো নাকি? বেটা তুই বলি তুই বেটা ছেলে আমি বেটা ছেলে পুরুষ মানুষ আমার মনে হয় তোর দ্বারা চোর ধরা হবে। যা বাবা, তাড়াতাড়ি তুই চোর ধরতে চলে যা। মনে থাকবে, চোর ধরে কিন্তু আমাকে আগে মামা বলে চিৎকার করে ডাকবে। এই রাশি তুই চলে যাবি কাঁদিনি মিছি মিছি পকাচ্ছি গেলে যাবি তুই তো আমার ছেলে চলে যাচ্ছি আমাকে তুই চলে যাচ্ছি আমার সঙ্গে চলে যা ও দাসী
এই পাঁচালী গানে মেরা অভিনয় মুগ্ধ হইয়া গদি গ্রাম নিবাসী আমাদের সকলের বোন দিদি জয়শ্রী দেরিয়া বিবাহ সূত্রে বাগনান গোপালপুর নিবাসী জয়শ্রী দেরিয়ার কন্যা মান্যতা দেরিয়া 50টি টাকা উপহার দিলেন। সকলে মিলে জোরে করে দেন। সেই সঙ্গে জানিয়ে রাখি আজ বেহুলার বিয়ে, আগামীকাল সে বিবাহ উপলক্ষে যে বৌভাত সেই বৌভাতের জন্য সমস্ত গ্রামবাসীকে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখছি। আপনারা রাত্রে আসবেন। এখানে মায়ের যেটা প্রচলিত নীতি অনুযায়ী হৃদে খাওয়া, রন্ধন খাওয়া আমাদের এখানে অনুষ্ঠিত হবে। আপনারা সকলে এসে যে অন্ন গ্রহণ করবেন। আপনাদের সকলকে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ রইল। উপস্থিতি এবং সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। আগামীকাল মায়ের হৃদে খাওয়া অনুষ্ঠানে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। শুরু হোক আজকের পাঁচালী গানের পরবর্তী অনুষ্ঠান। আমার মা বলল শ্রীরাম বলার বাগানে আরেকটা মাঝি গাড়ি রয়েছে, সেই মাটি গাড়ির উপরে বসে দেখবে সেখান দিয়ে একটা সরু মতো রাস্তা গেছে, সেখান দিয়ে লোক যাতায়াত করে। আমি যাব সেই রাম বলার বাগানে। গোটা
খুঁজলে পাবো কোথায়? মা ঠিকই বলেছে, আর কনেই আছে বাবা। অনেক ঘুরে ঘুরে কমরটা ধরে গেল গো। যাও মাটি গাড়ি করে বসে পড়ি বলো। আর দেখো মাটি গাড়ি নরম কেন বুঝ দেবে। হ্যাঁ ঠিকই বলেছ। এই যে বৃষ্টি হচ্ছিল নি, নোনা মাটিতে যদি এক ফোঁটা জল পড়ে কি হয়? মাটিটা ভেসে ওঠে। ওই জন্য নোনা মাটি যাও বসে। হায় হায় কেমন মাটি গাড়ি করে হয়েছে দেখো। যাও আমাদের বাড়িতে একটা এড়ে বাতির গাভিন হয়েছে। ওই 1.5 বছর আবার গাভীর হয়? হ্যাঁ ধ্যাৎ, আর পেটটা কি উঁচু মতো ধ্যাৎ, কি তো। আরে বেশি করে খেয়েছে তাই মোটা হয়ে গেছে। হ্যাঁ বেশি একদিন হ্যাঁ আমি না হ্যাঁ ওই এড়ে গরুটাকে আচ্ছা চারটি খাবার দিতে গেছি। হ্যাঁ ভালো গিয়ে দেখি ফুসফুস করতেছি। তাই এত পেটটা উঁচু। হ্যাঁ খাবার নিচে হয়ে দেখি গিয়ে দেখি পেট তল দিয়ে হুড়ুর করে দুধ করতেছি। পেট্রোল যে দুধ করতেছে। পেটটা নিয়ে ধ্যাৎ, ওটা তো পেচ্ছাপ করছে। ওখানে হিস করে। হ্যাঁ আর আমি তাই তো বলি দুধ তো সাদা হবে। হ্যাঁ তা তো হবে। জলের বোতল কেন? হ্যাঁ মানে স্থির করা। কি বলি? তাকে কালকে বেশি করে আঁশ খাইছিলাম। হ্যাঁ না ম্যাস ব্যাস, ওই জন্য সাদা হবে জলের বোতল। তাই না ওটা খেয়ে পেচ্ছাপ করে। হ্যাঁ লাউ চাটি ঘাস কেটে নিয়ে যাবো খাবেন।
সনাপা আপনি বাড়ির বাড়িতে আসবেন হ্যাঁ। আপনি কলা বাগানে বসেছিলেন দেখো রাত্রি প্রমাদ হয়ে গেলে আমি জানি সনাপা আমি হাত করে বাড়ির ভিতরে নিয়ে যাবো। কোনো অন্যায় নেই। তাই রাত্রিতে ছিলাম অনেক পাপ করেছিলাম অন্যায় করেছে অনেক অন্যায় করেছি অন্যায় করেছো অনেক পাপ কাজ করেছি কাজ করেছো আপনার চরণে বোধহয় ঠাই দিতে হবে না জানি? তবু ঠাই পাইতাম চরণে ঠাই কি বলছিলাম জীবনে এত দুঃখ কষ্ট করে নিয়ে যাচ্ছি আমি কি করে ভুলবো না ভুলবো না গো ভুলবো না এমনই ছিলাম না বলবো না আমি একটু বাড়িতে চলে গেছি আচ্ছা আচ্ছা দেখো আমি তো বাড়িতে চলে গেছিলাম তোকে তো লক্ষণ বলেছি যে আমি তাতে বলেছিলাম ছেলেটি ছেলেটা মেয়ে ছেলে হয়েছে ছেলে হয়েছে ছেলেটি কোথায় বাড়ির মধ্যে দেখবে না আমি? কোথায় বাপ লক্ষ্মীন্দর তোমার পিতার প্রণাম করে আসো তার নামটা কি বাবা তার নাম তার ঠাকুরের নাম মনি? আচ্ছা 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 তাহলে লেখাপড়া ও সন্ধ্যা ও তা বলেছি আচ্ছা তাহলে তা বলো করতে হবে কি করে যাবে আমি আকাশ আপনি বাড়ি থেকে যান আমি দেখছি আজকে পাঁচালী গানে সোনাকার মাঠে মুগ্ধ হইয়া রিক জানা অভয় জানা এবং শুভ্রদীপ মাজা সেই সঙ্গে সঞ্জীব বাগ যৌথ উদ্যোগে 70 টাকা উপহার দিলেন সোনাকার ভূমিকা যিনি অভিনয় করছেন নাকি সকলে একবার জন্য করা যাবে আরে মেয়েরা কোথায় গেল তারা তো অনেক আপনাকে মারধর করেছে তার নিজের বড় লজ্জা লেগেছে সে মনে হয় কোথায় লুকিয়ে পড়েছে সে বললো লুকিয়ে পড়েছে আচ্ছা আমি খুঁজে দেখি আমার সঙ্গে যাবেন না আপনি না 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 সঙ্গে যাবেন না কোথায় রে আপনারা কোথায় রে আপনারা কোথায় গেল বলো শুনতে আছে আছে রে কোথায় যায় কোথা বলো তাই হয়ে যায় ওরে বাবা কোথায় গেলি রে বাবা রান্না কিছু হবে না বাবা কোথায় রে এটা বড় পুষ্টি হয়ে গেল কোথায় রে বাবা না आवाज नहीं ওগো দিনতে যতে মারে বালু লক্ষ্মীরা
বলছে আমি পুত্রবধূ করবো। তা মেয়ে দেখতে গেলে তোমাদের ঠাকুর মশাইকে রাখবে না? ঠাকুর মশাইকে দরকার। ঠাকুর মশাই কোথায় গেল আগে থেকে নিয়ে যা। ছুটে যাবো, আমার বাবু এসছেন ময়দা আছে। ছুটে যাবো, দৌড়ে আসবো, পড়ে গেলে ঢালা রাস্তায় শুয়ে পড়ে থাকবে। থাকলে হবে না, ধীরে ধীরে উঠে আসতে হবে। ভুলে গিয়েছিলাম, চলে যাচ্ছে। আমার বন্ধু রইল কোন দেশে বসে, আমি খুঁজি তারে দিবানিসি। বাংলা সখী গানা মারে রইল, বাংলা সখী গানে রাই। আমার বন্ধু রইল কোন দেশে, আমি খুঁজি তারে দিবানিসি। বাংলা সখী গানা রইল, বাংলা সখী গানা রইল। আমার বন্ধু রইল কোন দেশে, বন্ধু আমার দিলা বাকি, তেরে তেরে রাখিলো। বন্ধু আমার দিলা বাকি, তেরে বলা শুনি গাবে, আমার বন্ধু আমায় জানা থেকে আমায় জানা ও দাদা, বলুন কি হয়েছে? আচ্ছা বলতে পারবে সেই বেকারিটা পেয়ে বাড়ি কিনতে? বেটাই ঠাকুর? মা তো বলে দিল। না না, ব্রাহ্মণ ঠাকুর বলো। হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর। ব্রাহ্মণ ঠাকুর? হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর। হ্যাঁ, কোন বাড়িটা? এই তো সামনে এসে গেছে। সামনে হ্যাঁ ডাকলে সারা পাবো। হ্যাঁ, হনুমান। ডাকিয়া হ্যাঁ, ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, সারা দিয়েছে? ওই এইটা গেরা বাবু। হ্যাঁ, আরে গেরা, এ কি মনে করে? কি মনে করে? হ্যাঁ? আসুন, আসুন। হ্যাঁ, ওটা খুল, ওটা খুল। হ্যাঁ, থামো, থামো। হ্যাঁ? এই, নাচবি না। তোর বাসি কাপড়? আমার নাকি বাসি কাপড়। লোকের মতো কর্ণবিক ধুইনি। বাসি কাপড় না। ছাড়লে বাসে না ছাড়লে বাসি না। তাই নাকি? দূর থেকে প্রণাম কর। হ্যাঁ, কি মনে করি? আমার বাবু বহুদিন পরে বাণিজ্য করে বাড়ি পেয়েছি, তার সন্তান হয়েছে, বিয়ে বিড়ার উপরে উঠেছে। সেই জন্য আপনাকে একটা
সুপাত্র। ও পাত্রী। হ্যাঁ। আমাদের বাড়ি নাহলে চলো। আরে তোদের বাড়ি যাবো? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। কেন চল। আমি কোন যাবি জানি? কেন? শর্ট খালি যাবো সরকারের মধ্যে কোন যাবি? বাসবান দিয়ে। এই বাসপন দিয়ে? হ্যাঁ আরে যত সব এক করেছে। আমি এই স্নান করে এলাম। আমি বাসপন দিয়ে যাবো। হ্যাঁ? চল 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 চল। আরে ঘোড়া, আরে হেঁটে হেঁটে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। আরে কি করে যাবি? সাইকেল নেই? সাইকেল? হ্যাঁ সে ঢাক ঢালে সাইকেল। দেখ, আমি যখন বিয়ে করি হ্যাঁ তোর গিন্নিমা হ্যাঁ একটা সাইকেল পেয়েছিল। তাই নাকি? বাবা সাইকেল দান করেছিল? তখন স্কুল যেত, হ্যাঁ স্কুলে সব সাইকেল দিত। সাইকেল পেয়েছে। হ্যান্ডেল আছে তো? সাইকেল? হ্যাঁ খুব নতুন সাইকেল। নতুন? হ্যাঁ আচ্ছা আছে তো? আছে। বাড়ির মধ্যে রয়েছে। গোয়ারের ভিতরে? সাইকেলটা দেওয়া না। গোয়ারের ভিতরে? হ্যাঁ দেখছি। ও দাদু, হ্যাঁ আইডিটাতে হ্যান্ডেল উপর দিলে ভাই তাই নাকি? আরে বহুত দিনের পুরনো সাইকেল তো। পুরনো এই কবে স্কুলে যখন পেয়েছে। হ্যাঁ সাইকেলের তিনবার বয়স কত? এখন? তোমার 80 বছর বয়স। আমার অন্তত 90 বছর বয়স। আর সেই সাইকেল কি ভালো থাকে? ওগুলো তো ভালো। চল, তাহলে যেতে পারবে তো? হ্যাঁ? সাথে এক কাজ কর। সামনে দাঁড়িয়ে ধর, আমি তো কি গো? কি গো? কি? এ বাবা, এ বাবা। আরে সাইকেলে উঠতেছি। হ্যালো, তুই আমাকে ফেলবি দিবি? আমি ফেললাম। হ্যাঁ? আমি সাইকেলে উঠতে পারতে পারি। তুই সাইকেল ধরতে হ্যান্ডেল ধরতে পারিস আর আমাকে ফেলে দিতে পারবি না। আমি হ্যান্ডেল ধরেছি। তুমি বসতেই পারবে। সাইকেলে বসার নিয়ম আছে। হ্যাঁ, নিয়ে যাবো। যাবেন? না, কিসের? হেঁটে যাবো। চল, 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 চল। ও মা! ও গো, মা গো, বাবা গো। মা গো, বাবা গো। কত যে গো। ও মা! ওটা হাওয়া খাচ্ছিস? ও বড় হচ্ছে, ওইখানে হাওয়া খাচ্ছিস? চলো, বলো। আমরা সাইকেলে করেই যাই। সাইকেল যাবি? বসো, বসো, আস্তে করে বসো। ভাই, আমাকে ভালো করে দেখছো? চল, চল, এবার চল। আমার ব্রেনটা ঠিক আছে নাকি? সাইকেল চালা। কিড়ি, 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 কিড়ি। ভালোই বেড়েছে তো। দেখতে যাবো চলো দেখতে যাবো দুই জানাতে সাইকেলে
লাভতেও পারে না উঠতেও পারে তাকে যে থামো তোমার সাইকেলে নিয়ে রেখে চল চল ভালো সবাই এসে গেছে কোন দিকে খিড়কি ধরে আছে আপনি কোথায় ঠাকুর মশাই তোমার পাতে পোনা পায়ে পোনা পাতে পোনা কাজ ভাড়া হ্যাঁ কাঁচা পায়খানা আপনাকে কেন ডেকেছে হ্যাঁ আপনার খুড়া মশাই বাণিজ্য করতে গিয়েছিল ফিরে এসছে ওনার মনের ইচ্ছা আমাদের লক্ষ্মীন্দর পুত্র আমি তো নাম গণনা করে গেছি দিনে দিন তো বড় হয়ে গেছে বিবাহ দেব আপনার কি মেয়ে ছেলে আছে কতদিন চাই কি হলো বাবা? একটি। হ্যাঁ দাঁড়া 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 থাম আজ ঘুমোচ্ছে গো বিয়ে বাড়ি খাবে এখন তুমি না এখন খাওয়াবে আচ্ছা এই মাসিয়ারা চলবে মাসিয়ারা হ্যাঁ না চলবে 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 নি হবে না হবে না হবে না বাইরে কোথায় চলবে বাইনারের মেয়েও হবে না তাহলে এই গ্রামের মেয়ে এই গ্রামে হ্যাঁ ভাই সব প্রেম করে বসে হ্যাঁ আছে তাহলে সব পেনে এই দিকে দেখুন না দুধ দেখে হ্যাঁ এই ছোটান কি গো এই ছোটান আরে মাথা হাত আওয়াজ কি আছে আচ্ছা আছে এই সেই নিছনি নগরে ছাই সমাবের কন্যা ও সেই নিচে না করে সাইজ হবে ঘর তোমার কুটুম হয় তো অপূর্ব সুন্দর হ্যাঁ কুটুম হয় আমার এরকম আর সেই নিচে না করে সাইজ হবে ঘর তো হ্যাঁ আরে আমার কুটুম তো আরে কি এরকম কোনো ওই ওই বনপুরে পিসি কাকিমা ভাই পিস্তল মাসি একবারে সরষে পুরা করবি ওই কাজে যোগাযোগ হবে আচ্ছা 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 তুই এক কাজ করবি তোর বাবু যাবে তুই যাবি আমি যাবো আর ঠাকুর মশাই যাবে আমার জানাশোনা তো দেবে মিষ্টি দিতে হবে। হ্যাঁ এখন এক কিলো পথ বলবো আমি পথ ধরো আরে সবজি আবার খায় বলবো কালো কালো আরে তো পাঁচ 1 কিলো পাঁচ আর 1 কিলো ল্যাংচা আরে ল্যাংচা আমার খাওয়া যায় এটা বাংলাতে ও ল্যাংচা কালো কালো ল্যাংচা নিয়ে নিবি তোর বাবু বয়স হয়েছে মেয়ে দেখতে পারবি দেখতে হবে মেয়েটা তোকে দেখতে হবে আমি দেখবো ঠাকুর মশাইকে বিশ্বাস নেই না ঘুষ খাইয়ে উল্টো পাল্টা মেয়ে দেখবি হ্যাঁ মেয়েটা ফর্সা কিনা কালো দেখবি যদি কালো হয় চলবে না মাথায় চুল আছে কিনা দেখবি এক চাকর এক চক্কর চুল চলবে চলবে না না। সাইকেল আচ্ছা লেখাপড়া জিজ্ঞেস করি হ্যাঁ লেখাপড়া 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 আর লেখাপড়া নামটা জিজ্ঞেস করবি নাম দিয়ে আমি হ্যাঁ। আর একটা জিনিস দেখতে হবে কি মেয়েটা যখন আসবে হ্যাঁ ওই বলে চলুন তো এই আবার চলুন তো আরে ঠাকুর তো দেখে কি চলুন তো এই তো বললি আরে না মেয়েটাকে বলবি মেয়েটাকে যখন চলে যাবে তখন আসবে এই আসুন সেটা বলবি আগে আগো রেডি হয়ে পড় মেয়ে রেখে রেখে দিবে চাইবি না না ভ্যাংলার মতো চাইবি না 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 গদিতে খেয়ে যাবো তোকে তো বিষ
বিশ্বাস নেই আমার। চাইবো না চাইবো চাইবি কেন? নিজে বলবো তোর কেন? বাবু তুই রেখে দিবি, তুই বেরিয়ে পড়বি হ্যাঁ। আর মিষ্টি নিয়ে চলে আসবি, চলে আসবো। ঠাকুর মশাই রেডি হয়েছে আর তোরও খরচা হ্যাঁ খরচা দিতে হবে কত অন্তত নিছড়ি নগর যেতে গেলে 700 হ্যাঁ হ্যাঁ তাহলে গাড়ি ভাড়া লাগবে 5,000 1 টাকা চাই কত আরে 5,000 টাকা হাই বাবা এখন ঠিক কি আছে যে রেখে খাও। আরে না রে গাড়ি ভাড়া না আমি যাবো কি আচ্ছা তাই তো আরে ভাত সর তাই তো সর না ঠিক আছে আবার আসবে আবার আসবে। আজকের পাশের এখানে ন্যাড়া এখানে মন্ত্র হইয়া অহনা পাত্র ও আর্থিক দিয়ে যৌথ উদ্যোগে 70 টাকা উপহার দেবেন। একবার জোর মতো করতালি হয়ে যাবে। তাহলে দাদা ঠাকুর মশাই আরে তাড়াতাড়ি চলে যাবে ন্যাড়া যাবে আপনার ঘোড়া মশাই যাবে ন্যাড়া একটা পাগল ছেলে আচ্ছা মানিয়ে নেবে বান্ধব ঘোড়া ওই বলে আছো এইটাই তো সাইকেলের বাড়ি মনে হচ্ছে দাঁড়ান দাঁড়ান বাড়িতে আছে কিনা দেখি সাই বাবা ঠাকুর মশাই হ্যাঁ হ্যাঁ এটা একটা আপনার কন্যাকে দেখতে এসেছি ও আমার আপনাকে দেখবেন হ্যাঁ হ্যাঁ আপনার লোক এসে হ্যাঁ বাড়িতে দুটো লোক রয়েছে কিছু
আচ্ছা আমি যাচ্ছি যাচ্ছি এই লেলো! লেলো রে! নমস্কার নমস্কার তোমাকে প্রণাম কর। এটা ধরে তাহলে আমাদের ঠাকুর মশাই এসেছে এবং যিনি তোমার ভাগ্য সফল করতে হবে তাকে প্রণাম করো আমাদের ঠাকুর আমাকে প্রণাম করছে প্রণাম করবে না? এটা কি হবে এটা তো বলতে পারি দিদিমণি। আমারও কথা আমাকে বলেছিল যেমন কি 1 হাত 2 হাত 3 হাত কি হলো সেটা অনুমান করা অনুমান করা হচ্ছে। আর ওই কথাটা বলি হ্যাঁ, তো মজা করেছিল মানে আমার দোষ দেবে। ও দিদিমা ওই কি বললি? 16 বছর মেয়ে করে দিদিমণি আর দিদিমা এক হয়। ও দিদিমণি বলুন কি হয়েছে? আচ্ছা হাতের কাজ জানো হ্যাঁ, আমি হাতের কাজ জানি। জোড়াটা গুনতে পারো এই ধরাপোনা ছাড়াপোনা জব করেন লগ্ন রাজকন্যা। আচ্ছা বলতে পারো আর একটা পারো বলুন। যেমন ধরো গোবর লেগে পারো পেয়েছিস দেখাচ্ছি আচ্ছা আচ্ছা তোমার নাম কি আমার নাম বেহুলা। ছোটটার নাম যেমন নয়, মেয়েটির নাম ছিল। এরকম নাম করে শুনি কি শুনেছি? এ বললাম তোমার নাম কি আরে আমার নাম বাগনা আমার নাম বেহুলা। বলে আমার নাম বাউলা না তোমার নাম কি আমার নাম বেহুলা। ছোটটার নাম যেমন এই মেয়েটিরও নাম বলুন না। আবার ওদিকে যা কি বলেছিল? বাকির মিষ্টিগুলো আনিনি বাবু কি হলো? একটা খোঁড়া মেয়েছে তো খরা মেয়ে ছেলে, হ্যাঁ খরা মেয়ে ছেলেকে আমি বৌমা করবো? ঠাকুমার ঢুকতে এই খোঁড়া মেয়ে বলছে বুঝতে পেরেছে? হ্যাঁ দরকার নেই আমরা বৌমা করা। খরা মেয়ে ছেলে। তোমাদের বুদ্ধিতে ছাড় করা শেষ, হ্যাঁ? ও যাবো এদিকে আসুন কি হলো? আসুন আরে খরা মেয়ে ছেলে। কেন জানা জানা হয়ে আরে কে খরা? আমি আপনি খরা? দেখেছিলেন না না, আমি দেখি ওই এরা দেখেছে তাহলে গোড়াকে হয় আমি তো ঠাকুর তো ঠাকুরের সঙ্গে ঠাট্টা তামাশা করতেই তাই নাকি? আমার তামাশা হয় না এই, হ্যাঁ, দেখেন শুনেন। আরো কথা একবার যান ইঁদুরের মতো ভাই, এটা ইঁদুর। এই মেয়েকেই বিয়ে করবো এই, টাকা দিয়ে বিয়ে দেবো রাজকন্যা, বিয়ে করবো। বিয়ে দেবো বিয়ে দেবো। এবার তুমি রাজি? খালি খাওয়া আচ্ছা ঘুমি পড়ছে তো লুচি 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 হবে আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি। মা বেহুলা, তোমার নামটা কি বললে সেটা? আমার নাম বেহুলা। বেহুলা।
আচ্ছা নাচ গান জানা আছে তা অল্প কিছু শিখেছি। একটু গিয়ে শোনাও না তোমার ঠিক আছে, আপনারা আসন প্রদর্শন করুন, যথেষ্ট সম্ভব আমি চেষ্টা করছি। ওগো, তোমার আকাশে দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল
আরে মারা কথা কেন এই গান যে বন্ধ হয়ে গেছে আমি গান তো অনেকটা বন্ধ হয়ে গেছে। আর কোথায় গেল? হ্যাঁ